গান্ধী গ্রাম পঞ্চায়েত 2019 এবং 2021-এর তুলনায় ভারতীয় জনতা পার্টির যে শক্তি সেই শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই দিগলকান্দি থেকে ব্যাপক লিড নিয়ে ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হয়েছেন তিনি এবার কৃষ্ণনগর লোকসভায় নিজেকে জয়ী করবেন। আর সেই জন্যে ওই এলাকার বিজেপি যারা কর্মী কার্যকর্তা আছে তাদের উপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে থানাতে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে ওই গ্রামে যে তৃণমূলে নাকি পতাকা ছিঁড়ে দিয়েছে, কিন্তু পুলিশ এসে তদন্ত করে দেখা গেছে যে তার কোনো সত্যতা নেই। এইভাবে বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি, তাদেরকে বিভিন্নভাবে চমকাচ্ছে। এমনকি রাতের অন্ধকারে আমাদের ওখানকার যে বুথ সভাপতি বিশ্বজিৎ তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা কে বা কারা করেছে জানিনি, কিন্তু যেহেতু তৃণমূলরা মিথ্যা অভিযোগ জানাচ্ছে বারবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, শুধু তাই নয় চমকাচ্ছে ধমকাচ্ছে, এই জন্যই আমরা আশঙ্কা করছি যে এটা তৃণমূল আশ্রিত গুন্ডাদেরই কাজ, যাতে ভারতীয় জনতা পার্টি যারা ভোরঘণ্টা দেখে রাজনীতিটা করছে তাদেরকে আঘাত করা, আঘাত না করতে হলে বিভিন্নভাবে অগ্নিসংযোগ করা, যেটা অন্যান্য জায়গায় যেমন ভারতীয় জনতা পার্টি পার্টি অফিসে বিভিন্ন কার্যকর্তার বাড়িতে যেমন আগুন লাগাচ্ছে, সেই সংস্কৃতি আমরা এই তৃণমূল বিশ্বাসী করে। আর সেই জন্যই আমরা এটা অনুমান করছি এটা তৃণমূলেরই কাজ, এবং এইভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের জমিয়ে রাখা যাবে না। এবার যে ভারতীয় জনতা পার্টি জিতছে এটা নিশ্চিত হয়ে গেছে বলেই এত নিম্নমানের কাজ তৃণমূলরা করতে শুরু করছে। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনকে আমরা ন্যায্য সত্য ঘটনা যাতে উদ্ঘাটিত হয় তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা ইতিমধ্যে জানানো হয়েছে। আর এই ব্যবস্থা তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত যাতে সাজা হয় তার জন্য। নির্বাচন কমিশনকে কি জানানো হয়েছে? নির্বাচন কমিশনকে জানানো হয়নি। আজকে আমি যাব এলাকায়, যে দেখব প্রয়োজন বোধে নির্বাচন কমিশনকে তো আমরা অবশ্যই জানাবো। তারপর টোটাল বিষয়টা এখন যেহেতু নির্বাচন কমিশনের আওতায় আছে, তাই এই এলাকার যেসব ঘটনা, আর এই ঘটনা ছোটোখাটো ঘটনায়, যেহেতু রাতের অন্ধকারে দুপুর রাতে যারা ঘুমাচ্ছে সবাই মানুষ, সেই সময় আগুন লেগেছে, তাহলে এই ঘটনার পিছনে অনেক ষড়যন্ত্র আছে বলে আমি মনে করছি। তাই এই ঘটনার সত্যতা উদ্ঘাটন হওয়া দরকার এবং এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই আমরা জানাবো। আপনার নাম? আমি অর্জুন বিশ্বাস, নদীয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি।